হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আবার চলে এসেছি দুটি নতুন রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। তো আমি আজ বানিয়েছিলাম কাশ্মীরি আলুর দম এবং সঙ্গে মিষ্টি মিষ্টি পোলাও। তো তার জন্য আমি যে মশলাটা আর কি করে নিয়েছি তাতে ছিল জিরে, ধনে, মৌরি এবং শুকনো লঙ্কা। সেগুলো শুকনো খোলায় ভেজে শিলে বাটা করে নিয়েছি। তো এবার এখানে দেখছো যে আলুর দমের জন্য আমি আলুর খোসাগুলোকে ছাড়িয়ে নিলাম। নেওয়ার পর এবার আমি পোলাওয়ের চালটাকে খুব ভালোভাবে ধুয়ে সেটাকে খানিকক্ষণ সব কিছু মেখে রাখতে হবে। তো মাপটা হচ্ছে গিয়ে আমি দেখো চায়ের কাপ নিয়েছি, চায়ের কাপের যত কাপ চাল নেবে ঠিক তার ডবল কাপ জল নিলেই হবে রান্না করার সময়। আচ্ছা, তো চালটাকে খুব ভালো করে ধুয়ে একটা জল ঝরানো পাত্রে আমি রেখে তার মধ্যে সামান্য নুন, চিনি, হলুদ, ঘি আর আদা বাটা এই কয়েকটা জিনিস দিয়ে মেখে আধ ঘন্টা মতো রেখে দেব। দেখো চালটাকে খুব ভালো করে জলটা আমি ঝরিয়ে আমি অন্য আরেকটা পাত্রে নিলাম তুলে। এবার আমি যেগুলি বললাম যে নুন দেব সামান্য, সামান্য চিনি দেব, হলুদ দেব, তারপরে ঘি দেব আর আদা বাটা দেবো, এগুলো দিয়ে এটাকে ভালো করে মেখে আধ ঘন্টা মতো একটা থালা দিয়ে চাপা দিয়ে রেখে দেবো। যারা আমার চ্যানেলের নতুন ভিডিওগুলো দেখছো, যারা আর কি ভিউয়ার্স আছো, তারা প্লিজ আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। পুরো ভিডিওটি দেখো, আশা করি খারাপ লাগবে না এবং কেমন লাগলো কমেন্ট করো। দেখো সমস্তটা আমি দিলাম, দিয়ে এটাকে আমি হাত লাগাবো না, চামচ দিয়েই নাড়াচাড়া করে আমি এটাকে রেখে দেব। এটা ঘিটা দেওয়ার জন্য, আর যেহেতু এটা গোবিন্দভোগ চাল, এর গন্ধটা অসাধারণ লাগছিল। তো এইবার আমি আলুর দমের জন্য সমস্ত কিছু রেডি করছি। দেখো কড়াইতে সর্ষের তেল গরম হয়েছে, এবার আমি খোসা ছাড়ানো আলুগুলোকে এক এক করে ভেজে নেব। আচ্ছা, এবার আমি টক দইটা রেডি করছি। টক দইয়ের মধ্যে সামান্য নুন আর সামান্য চিনি আমি দিয়েছি। এছাড়া আমি যে মশলাটা শিলেতে গুঁড়ো করেছিলাম সেটাও আমি দিয়ে দিচ্ছি। আর আমি এতে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। এবার আমি এতে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা কিন্তু ঝাল হবে না, কিন্তু কালারটা খুব ভালো আসবে। তো ওইদিকে আমার আলুটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে একটা পাত্রে তুলে নিচ্ছি। এবার আমি কড়াইতে আবার সাদা তেল দিলাম খানিকটা, তোমরা চাইলে সর্ষের তেলও দিতে পারো। এখানে যেহেতু আলুর দম আমি করব, তো তেলটা একটু ভালো করে গরম করে নেওয়া হচ্ছে। এবার দেখো এই তেলে আমি দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো। এটা একটু ভাজা ভাজা হবে এবং কালারটা খুব ভালো আসবে। যেহেতু টক দই দিয়ে করা হচ্ছে, তো একটু সাদা সাদা ভাব থাকবে। তো এইগুলো দিলে পরে কালারটা একটু মানে বেশ সুন্দর আসবে আর কি। তো ওটা একটু ভাজা ভাজা হলো। গ্যাসটা কম আঁচেই রাখতে হবে,
হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়ার সময়, কারণ যাতে ওটা পুড়ে না যায়। পুড়ে গেলে পরে এটা পুরো কালারটাই অন্যরকম হয়ে যাবে এবং তেতো হয়ে যাবে। এবার আমি খানিকটা আদা বাটা ছেড়ে দিলাম। আদা বাটাটা যদি একটু ভাজা ভাজা হবে, একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা মতো করছি। এইবার আমি যে টক দইটা রেডি করেছিলাম ওতে সমস্ত কিছু মশলা দিয়ে সেটা আমি ঢেলে দিলাম। এইবার এই মশলাটাকে খানিকক্ষণ ভাজা ভাজা করব। দেখো কালারটা কিন্তু বেশ সুন্দরই এসেছে, তেলেতে যেহেতু এটা দেওয়া হয়েছে। অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে মশলাটা। এইবার আমি আলুগুলো সব দিয়ে দিলাম, যে আলুগুলো আমি ভাজা করে তুলে রেখেছিলাম। একটু নাড়াচাড়া করে নিচ্ছি, মশলাগুলো যেন আলুর গায়ে ভালো করে মেখে যায়। এইবার এতে আমি পরিমাণ মতো গরম জল দিয়ে দিলাম। কালারটা দেখো কত সুন্দর এসেছে। তো এবার আমার আলুর দম যাই হোক নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার ফুটছে, মোটামুটি হয়ে এসেছে প্রায়। আলুগুলো যেহেতু আগে থেকে সেদ্ধই করা, তাই কোনো চাপ নেই। লাস্টে আমি একটু এতে দিয়েছিলাম ভাজা মশলার গুঁড়ো, আর হচ্ছে কসৌরি মেথিটাকে একটু শুকনো খোলায় ভালো করে ভেজে আমি সেটাকে হাতে গুঁড়ো করে ভালো করে ছড়িয়ে দিয়েছি। তারপর ভালো করে আলুটাকে নাড়াচাড়া করে সে আলুর দমটা মোটামুটি আমার এতে রেডিই হয়ে গেছে। খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। আমি আগে কখনো কাশ্মীরি আলুর দম করিনি, এটাই ফার্স্ট টাইম। তো মানে নিরামিষ ছিল, অপূর্ব হয়েছিল। যাই হোক, এবার আমি পোলাওয়ের জন্য কড়াইতে ঘি গরম বসিয়েছি। তো এবার আমি গোটা গরম মশলা দিলাম। গরম মশলাটা সামান্য একটু ভাজা ভাজা হবে। তো একটু নাড়াচাড়া করলে এটা একটু ভাজা ভাজা হবে, ভালো একটা গন্ধ ছাড়বে। তখন আমি এতে দিয়ে দিলাম কাজু বাদাম আর কিশমিশ। এটাকে ঘিয়ের মধ্যে ভালোভাবে ভাজা করা হলো। একটু সামান্য হালকা হালকা ব্রাউন হবে, তখন আমি এটাকে তুলে নেব। ভিডিওটা যারা পুরোটা দেখবে, এবং সবাইকেই বলছি আমাকে একটু কমেন্ট করো, আর পুরোটা দেখো, আশা করি খারাপ লাগবে না। দেখো আমি এবার ওই ঘি মাখা চালটাকে কড়াইয়ের ভেতরে দিয়ে দিলাম। এবার এটাকে একটু ভালোভাবে নাড়াচাড়া করব। গন্ধটা কিন্তু অসাধারণ বেরিয়েছিল। বেশ একটু খানিকক্ষণ নাড়াচাড়া করার পরে আমি এটাতে একটা মাপ আমি আগেও বলেছিলাম জলের, যে যত কাপ আমি চাল দিয়েছি তত কাপই আমি জল, ঠিক তার ডবল কাপ আর কি জল আমি দেবো। এটা যদি তোমরা বাটি দিয়ে করো, বাটির মাপে চাল দিলে বাটির মাপে জল দেবে, 1 কাপ চাল হলে 2 কাপ জল। দেখো আমার অনেকটা হয়ে এসেছে, কিন্তু এখনও জল জল আছে। জলটাকে একটু টানাবো। টানানোর পর আমার মোটামুটি রেডি হয়ে গেছে। আমি প্লেটে সার্ভও করে দিয়েছি। ধন্যবাদ পাশে থাকার জন্য।